হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা দেখতে পাচ্ছি কিডনিটির মধ্যে একটা লম্বা আকারে গলব্লাডার রয়েছে এবং গলব্লাডারে একটা ছোট নিক করে এই যে ভিতর থেকে একটা বড় আকারে পাথর বার করলাম। এর ভিতরে আরও অনেক ছোট বড় পাথর রয়েছে, আমরা দেখতে থাকি ভিডিওটা আগে। আরেকটা জিনিস বিষয় হলো গলব্লাডার কিন্তু একটা পাইরিফর্ম শেপের এবং এর ক্যাপাসিটি মোটামুটি 30 to 50 ml। গলব্লাডারের যে পিত্ত রসটা থাকে সেটা হলো কনসেন্ট্রেটেড বাইল, যেটা লিভার থেকে তৈরি হওয়া বাইলটা লিভার মানে গলব্লাডারে যে জমা থাকে এবং সেই জমা বাইলটা মানে কনসেন্ট্রেটেড হয়ে পিত্ত নালী দিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে আসে এবং খাবার পরিপাক করতে সাহায্য করে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কাঠের গুঁড়ির নিয়ে একটা পাথর বেরিয়ে এসেছে, অদ্ভুত রকম পাথরের শেপটা, কাঠের গুঁড়ি না বললেই নয় এটাকে। যাই হোক, গলব্লাডারে মেনলি 3টে ভ্যারাইটি স্টোন দেখতে পাই আমরা, সেটা হলো কোলেস্টেরল স্টোন, মিক্স স্টোন এবং ব্ল্যাক পিগমেন্ট স্টোন হয়ে থাকে। গলব্লাডার কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু আমি বলেছি যে এটা খাবার পরিপাক করতে খুব হেল্প করে থাকে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে থাকে। গলব্লাডারে স্টোন হলে আমাদের প্রেজেন্টেশন কীরকম হবে, এপিগ্যাস্ট্রিক রিজন বা রাইট হাইপোকন্ড্রিয়াম বা যেটা বাংলায় বলে থাকি ডান দিকে বুকের ডান দিকে লিভারের নিচে ওই জায়গাটা ব্যথা হতে পারে, পেট ভারী হয়ে যেতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, খাবার হজম না হতে পারে, এই নানান সমস্যা নিয়ে আসে। গলব্লাডারের প্রেজেন্টেশন এমার্জেন্সি কন্ডিশন, যেটা অ্যাকিউট ফর্ম হতে পারে, এবং নন এমার্জেন্সি ফর্ম ক্রনিক কোলেসিস্টাইটিস হতে পারে। গলব্লাডারের পাথর হলে অপারেশনের জন্য প্ল্যান করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি পেটে ছবি করে কোনো কারণে স্টোন ধরা পড়ে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশনের প্ল্যানিং করতে হবে। কখনোই গলব্লাডার স্টোনকে আমরা ফেলে রাখবো না, কারণ ভবিষ্যতে ক্যান্সারের রিস্ক কিন্তু এটা বাড়িয়ে দেয় অনেকাংশেই। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।